পাগলের পাগলামি দেখবে এবার। কার ইনফরমেশন দিচ্ছেন আপনারা নাকি মানে যাকে প্র্যাঙ্ক করবো তাকে এটাই বুঝতে পারছি না। ইসরাত লিখেছেন মাদারীপুর থেকে। কি শান্তু নাকি জিম করে? শান্তু জিম করার আগে ওয়েট ছিল 50 কেজি, বুঝলাম না, জিম করার পরে 80 কেজি। এটা না, আগে আমরা শো করতাম আসতো, এখন আদনান বাপ্পি আসছে রুকি মাঝে। হ্যাঁ বুঝি না কিছু। হ্যাঁ ব্রেকফাস্ট বিট। ওকে আবির আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে। ফ্রেন্ড অনন্যার নাম্বার, সে কোথায়? কেরানীগঞ্জে, হোম ডিস্ট্রিক্ট বরিশালে। আর বিয়ের জন্য ছেলে দেখছে। আর সিক্রেট নাম আচ্ছা ইতি, কেউ জানে না। ওকে এটা দেওয়া যায়। তবে রিসেট নাম্বার একদম দেখছি, ওটা কি গান ফ্রেন্ড আদনান বাপ্পি তোমার? হ্যাঁ গান ফ্রেন্ড আদনান বাপ্পি, ওই যে হেলমেট পড়ুয়া। ঠিক আছে, হেলমেট পড়ুয়া আদনান বাপ্পি। হ্যাঁ দা হেলমেট ম্যান, ওর উপরে লিঙ্ক হবে। আচ্ছা ইসরাত লিখেছেন, ইসরাত এসা ফারহান, এই নাম্বার থেকে একটা মহিলা আমার আব্বুকে কিছুদিন যাবত খুব বিরক্ত করছে, আর উনি কেমন ভাষা জানি কথা বলে। আচ্ছা কেমন ভাষা? ওটা ফোন দি দাদু, কি বলো? হ্যাঁ যদি কেমন ভাষায় কথা বলে। আচ্ছা বিরক্ত করছে নাকি সে? ইসরাতের প্র্যাঙ্ক করার নাম্বারের নিয়ম তো বলে দাও। ওকে আপনি যদি চান নাম্বার শেয়ার করতে প্র্যাঙ্ক করার জন্য facebook.com/radiomax3.2 এখানে কমেন্ট করে দিবেন। আর যারা টেক্সট করতে চান নেক্সট স্পেস দিয়ে তারপর ডিটেলস লিখবেন, ফোন নাম্বারটা অবশ্যই লিখবেন, যাকে প্র্যাঙ্ক কল দিব তার লিখে পাঠিয়ে দিন 2010 এই নাম্বার। নাম কি ওনার? নাম হচ্ছে মহিলা। ওকে তো ডিল করছো তুমি, যেহেতু বয়স্ক মহিলা। ওকে বয়স্ক মহিলা, তুমি ডিল করছো, তুমি আর আদনান। ওকে আমি ওকে আদনান। আচ্ছা তুমি আমার ছেলে? হ্যাঁ আদনান তোমার ছেলে। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আমি আন্টি বলবো নাকি আপা বলবো বুঝতে পারছি না। হ্যালো হ্যালো। হ্যাঁ আপা, আমি ওই যে পাশের এলাকা থেকে ফোন করেছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনার ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। ভ্যানিটি ব্যাগ আপনার ভ্যানিটি ব্যাগে 500 টাকা, কিছু কসমেটিক্স এবং অল্প কিছু গুঁড়ো পাউডার এবং আর কটা সাকিব খানের ভিউ কার্ড। হ্যাঁ পাওয়া গেছে। আপনি হ্যালো। আচ্ছা যাই হোক, আপনার মেয়ে আছেন না একটা ইয়াং বড়? তোর কথাই বুঝে না। হ্যালো রূপা থেকে বলছেন? হ্যাঁ রূপা আছে না? রূপা এভাবে শুদ্ধ বললাম না তো। হ্যালো রূপা, আপনার মেয়ের নামটা? মেয়েতে নাই। পোলা আছে না? পোলা আছে। হ্যাঁ ওই যে অবিবাহিত যেটা আছে না? আচ্ছা আমি আমার মেয়ের জন্য ফোন করে বিয়ে দিব, আপনার ছেলের সঙ্গে কথা বুঝে না, যদি তো বিয়ে সব হবেন। অবশ্যই আপনি আমার বিয়ান হবেন। বিয়ান। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। আবার দাও। এই মুহূর্তে জ্বালা আমি বুঝলাম না কিছু। নাম্বারটা নিচে বলে যাবে, উপরে উঠাই দাও। 01। আচ্ছা এক মিনিট কাটো, এটা কাটো। স্বপ্নীল সৈকত লিখেছেন, ঠিক আছে? আমি একটা মেয়েকে অনেক লাভ করি, কিন্তু ফোন দাও এই নাম্বারে। ওকে আচ্ছা কিন্তু বলতে পারছি না, আপনি একটু আমার হয়ে বলে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা সবুজ পরে এইটা অর নাম্বার। আচ্ছা সবুজ পরে মানে এটা হচ্ছে মেন নাম্বার। কার নাম্বার? আমি কল দিয়ে দিচ্ছি, দেখা যায় না যেই হয়। স্বপ্নীল বলেছে মানে মেয়েটাকে বোঝানোর জন্য যে স্বপ্নীল তাকে অনেক বেশি ভালোবাসে। ও আচ্ছা, স্বপ্নীল তাকে আমরা তাকে বুঝাবো। হ্যাঁ চলেন বুঝাই দিই। বুঝলি না তুই হোয়াট ইজ লাভ। ও হতি নতি বয়, তোকে দেখলে আমার কি যে হয়। এই বয় কেন ওই হতি নতি গাল হবে? যাচ্ছে দেখা তো কল কি ঢুকছে। মেয়ে তো খুঁজে পায় না, কোন বাসায় সিপাই ঢুকে আছে, ফোন করে খুঁজে পায় না নেটওয়ার্ক। উত্তর একজন লিখেছে এটা হামদো স্যারের ওয়াইফের নাম্বার। এই ঢুকছে। আচ্ছা ছেলের নাম কি? স্বপ্নীল।
স্বপ্নিল বলছে আমি দাদু, ঠিক আছে? না 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 দাদা আমি ধরি। স্বপ্নিল বলছে তাকে বুঝাইতে যে স্বপ্নিল তাকে অনেক বেশি ভালোবাসে, ভালোবাসা ছুড়ে দিতে। আপনার একটা কাজ করো, তুমি একটু কান্না কান্না আওয়াজ দিবা আর কি। তুমি সব কি জন্য? তুমি স্বপ্নিল, সে বুঝতেছে না এই জন্য। আমি স্বপ্নিল। আচ্ছা হ্যাঁ, মানে সে তো বুঝতেছে না, বুঝলো না, একটু কষ্ট বুঝবে। তো ধরবো না তো, এই ধরো না। কি ধরে বসে আছে কে জানে, কোন ধরনের সুযোগ পেতেছে না। না বাসে থাকলে তো হ্যান্ডেল ধরে যাচ্ছে। আরে বাবা প্রিমিও লিখেছে, আদনান ভাই আই লাভ ইউ সো মাচ। বাবা সেই ফ্যান তো রে আদনান। এটা কেন বলছে জানো? ওই ভিডিওটা ছেড়ে দেয়, ভিডিও লিংক দরকার না। ও ভিডিওতে এতদিন আদনান পকেটে হাত ঢুকে রাখতো, এই এসএস পাইতে আদনান কই হাত ঢুকে আল্লাহ জানে। এ ভন্ডারা বানু দা মন খবর চাই দাদা। আচ্ছা অন্য কাউকে দেখো। হ্যালো হ্যালো দাদা না ধরে না ধরে না। কে নাম্বার দিয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা আর আছেন কে? দাদু প্র্যাঙ্ক কল দাও। আমার ফ্রেন্ড রাত্রি, ওকে যদি আননোন কেউ আই লাভ ইউ বলে হ্যাপি হয়, আর বরিশালের ভাষায় কথা কয়। দেও দাদু। বরিশালের ভাষাটা জাগাই উড়াই, ফতমাটা দেখতে কেমন আল্লাহ জানে। ও বেবি ডালম সোনে দি, ও বেবি ডালম সোনে দি। ও দেখো নাম্বার কি রাস্তা আছে কোথায় যাব? দেখো আরে একটু মেসেজ পরে দাও, ডিস্টার্ব হচ্ছে। মেসেজ দিচ্ছে তাকে বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এটা কে? হ্যালো রাত্রি? হ্যাঁ আমি রাত্রি। আপনি কে? আমি দিন। দিন মানে? আমার নাম দিন। কেমন আছো? আপনি কে? আমি দিন, তুমি রাত্রি, আমি দিন। আশ্চর্য ব্যাপার তো। আচ্ছা তুমি রাত্রি, আমি ভোর রাত্রি। ফাইজলামি করতেছেন নাকি আপনি? আচ্ছা তাহলে তুমি রাত, আমি বাসর রাত। বলবেন আপনি কে? আমি তুমি, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। কেমন আছো তুমি? আমি ভালো। আপনি কে? আমার নামই কে? হ্যালো আপনি নাম্বারটা কোথায় পেয়েছেন? নাম্বারটা পাবলিক টয়লেটে পাইছি, লেখা ছিল মন দিব তো প্রাণ দিব না। পাবলিক টয়লেটে পাইছি। পাবলিক টয়লেটে? ও আমার নাম্বার আজকাল পাবলিক টয়লেটে পাওয়া যায়? কেন আগে কি প্রাইভেট টয়লেটে পাওয়া যেত? রাত্রি আমি তোমাকে দেখার পর থেকে আর ঘুম হইতেছে না আমার, বুঝছো? কি তোমাকে দেখার পর থেকে? হ্যাঁ দেখছি তো। কোথায় দেখছো? সে এক বিশাল লম্বা কাহিনী। আজকে তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। আই লাভ ইউ। কি কি কি? আই লাভ ইউ। আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে দেখেন নেই কিছু, আপনি আমাকে আই লাভ ইউ বললেন? দেখাই সবকিছু, দেখে দেখেই করতে হয়, না দেখে করা যায় না ভালোবাসা। না দেখে ভালোবাসা? তুমি জানো না, তোমাকে দেখার পর থেকে আমার কেমন যেন একটা অন্যরকম খারাপ লাগা, মানে ভিডিও দেখা বন্ধ করে দিছি। মানে মুভি পজিটিভ ভাবে নাও। আচ্ছা আপনি কোথায় থাকেন? বাসায়। বাসাটা বুঝলাম, কিন্তু আপনার মানে বাসাটা কোথায়? একটা বিল্ডিং এ। আশ্চর্য, আমি দেখেছি আপনি যেখানে থাকেন সেই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে তোমার মানে এই তুমি কি বরিশাল থাকো না? আপনি কি করে জানলেন? আমিও তো বরিশাল থাকি, বরিশাল কাউয়ারচর। ও বরিশাল কাউয়ারচর? হ্যাঁ কাউয়ারচর থাই। তুমি কই থাও? আপনি তো বরিশাল, একটু বরিশালের ভাষা বলেন তো। কিতা কমু কও, কিতা কমু। এটা তো বরিশালের ভাষা না, বাট তুমি আগে শুরু করো, পর আমি শুরু করতেছি। হলেন মনো, বরিশালের ভাষা ওইটা না, বুঝছেন? তোমার থতমা দেখা, যেদিন থেকে তোমার থতমাটা দেখছি এই দিনের পর থেকে মোর ভিতরটা কেমন যেন ছ্যাঁতকে উঠতে আছে। আচ্ছা আপনি বলেন তো সত্যি করে, আপনি নাম্বারটা কোথায় পেয়েছেন? পাবলিক টয়লেটে। আশ্চর্য, তো কি হইছে? এই শুনো, পাবলিক টয়লেটে পেয়েছেন? এই শুনো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? অনেক ফান করছি। আর না বয়ফ্রেন্ড? হ্যাঁ আছে। আছে? নাম কি? নাম
জানি না। তোমার বয়ফ্রেন্ড দেখতে বলে চোরের মতো? কার মতো? চোরের মতো। চোর সেটা তো আপনি জানেন, কারণ আপনি আমার বয়ফ্রেন্ডকে দেখছেন, আমি তো দেখিনি। তুমি তোমার বয়ফ্রেন্ডকে দেখো না? না। এই দেখছো, তোমারও নাদিক্য হয়ে গেছে, আমারও নাদিক্য হয়ে গেছে, তোমারও নাদিক্য হয়ে গেছে। আউট হয়ে গেল মন আমার, তোমার দিকে চলে গেল। তাই? এই শুনো রাত্রি, হ্যাঁ, তোমার কোনো ভাই বোন আছে? আমার আচ্ছা, আপনি কি, আমি আপনাকে কেন এত কিছু বলবো? এই তুমি কি রাতে হইছো? আশ্চর্য তো। শোনো না, তোমার ভাই বোন কয়জন? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে এত কিছু কেন বলবো? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। তাই? আপনি আমাকে ভালোবাসেন? তোমার বিশ্বাস হয় না? না। কি করলে বিশ্বাস করবা? আচ্ছা, আপনি যেহেতু আমার নাম জানেন, তো আপনি বলেন তো আমি কোথায় থাকি? বাসায় থাকো। বাসায় থাকি সেটা আমিও জানি, আমি তো বাইরে থাকি না। না, তা তো ঠিকই আছে, বাইরেও থাকতে পারো। তাহলে তোমার নামই রাত্রি, শোনো না। ও, যাদের নাম রাত্রি হয় তারা কি বাইরে থাকে? আচ্ছা, অস্বীকার করবা তুমি দেখতে সুন্দর? বলো, তুমি সুন্দর না? সেটা তো আমি জানি না। তাহলে কে জানে? সেটা আমাকে যারা দিচ্ছে তারা বলবে। তোমাকে কারা দিছে মানে? মানে আমার ফ্যামিলির লোকজন, তারাই তো মানে দেখে, তারাই তো বলতে পারবে আমি সুন্দর কিনা। ফ্যামিলির লোকজন তোমাকে দিছে? আচ্ছা, আপনি সত্যি করে বলবেন আপনি কে? আমি তো তোমার হতে চাই। আচ্ছা, আপনি কি রাহুল ভাইয়া? আমি রাহুল ভাইয়া না। তাহলে? ওম শান্তি ওম দেখছো? হ্যাঁ, দেখছি। আচ্ছা, এই ওম শান্তি ওমের ভিতরে বাসা আগুন লাগাই দিছিল কে? আপনি। কেন দিছিল আপনি? তুমি কি কানা? কানে কম শুনো? বয়রা? এই আপনাকে আমি চিনি, আমি আপনার সাথে কথা বলবো। এই তুমি হাসলে নাকি তোমার চোখ টেরা হয়ে যায়? আবার দাও। তুমি তো রাত বানাই দিবা, যেমনি আলাপ শুরু করছো। আব্বা ভালো দা, রাতেই ছাড়বা। কোথায় দেখতেছে না। দাদা চাটাই দিবা, কি হলো? কেমন পরিচিত লাগতেছে। নিজে নিজের নাম্বার দিতে 01 কত 91, হ্যাঁ, তারপরে 214। আর বলো না, ছেলেগুলো এখন গালাগালি করতেছে আমাদের। এবার কে গেছে মনু? হ্যালো, এই তুমি ফোন কাটলে কেন? আসছো তো ব্যাপারে আমি জানি। তোমার কাছে কি মনে হয় আমার ভালোবাসার কোনো মূল্য নাই? না, আমি আপনাকে চিনি না। আমি কি ভালোবাসার মূল্য কেন আমি দিব? আমাকে তুমি চিনো, জানো আমি কি তোমাকে মানে বলছি কথা যে আমি তোমাকে চিনতে দিব না, জানতে দিব না, ধরতে দিব না? তুমি ধরবে, চিনবে, জানবে, দেখবে, তারপরে ভালোবাসবে। আশ্চর্য তো। কি আশ্চর্য? তুমি শুরু থেকে একটা কথাই বলতেছো আশ্চর্য আশ্চর্য। তোমার নাম রাত্রি না, আশ্চর্য রাখা ভালো ছিল। আমার দাদুকে জিজ্ঞেস করো তোমার আমি কতটা ভালোবাসি। দাদু বলো। অবশ্যই, এবং আমিও তোমার প্রেমে পড়ে গেছি শুনতে শুনতে তোমার কথা। এখন দুজনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দাদু, নাতির বউ, তুমি ঠিক করে কথা বলো। এই নাতির বউ মানে? আশ্চর্য তো। শোনো মামনি, শোনো, আমার দাঁতিটা একটু পাগলা থাকে, কিছু মনে করো না। পাগল, ওকে তো পাগল না, আদরে পাগলা, আদরে পাগলা, আদর পেলে ঠিক হয়ে যায়। আদর পাগলা আমি যদি মেয়ে হইতাম বাকি রাখতাম, অথবা যদি মেয়ে হইতো একজন হইলে হইতো, কিন্তু দুজনে পুরুষ। তো বাবুজি, তুমি একটু দায়িত্ব নাও আমাদের নাতিটাকে, একটু বুঝাও তো, বুঝাও। অবশ্যই, আমার এই নাতিটা কিন্তু অনেক কর্মঠ, সে খুব করে। তার কত ফুট জানো? বলেন। তোমার কি তল পছন্দ নাকি সৎ? আমার? হ্যাঁ, তল নাকি সৎ? কোনটাই না, মিডিয়াম। ওকে, বুঝতে, মিডিয়াম পছন্দ। হ্যাঁ, মিডিয়াম। আমার নাতি কিন্তু মিডিয়াম হাইটের। আপনার নাতি মিডিয়াম হাইটের, আমি কি করবো? ফুটে জিজ্ঞেস করো, ইঞ্চিতে জিজ্ঞেস করো না, ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, 6 ফুটে কত ইঞ্চি হয় সেটা? আচ্ছা, আপনি কি বলবেন? আমি কে? আমার নাতির দাদু আমি। সেটা তো বুঝতে পারছিস, আপনার নাতির দাদু নাতি দুজন একবার হাফ মেন্টাল। তুমি সাবধানে কথা বলো, কিন্তু মুখ সামলে কথা বলো। আমি তোমাকে মন দিয়েছি, আমার জীবন না। আমি আপনার মনও চাই না, জীবনও চাই না। আর আমি শোনো, তোমার এই শোনো না, তোমার আব্বুর নাম কি চৌধুরী?
আমার আব্বুর নাম চৌধুরী নাকি? মানে তো আব্বুর নামের পরে কি চৌধুরী আছে? বংশ কি তোমাদের? আমাদের বংশ? হ্যাঁ, আমাদের বংশ হাওলাদার। ও বাবা, আমি এটা মনে মনে ভাবছিলাম হাওলাদার কিভাবে হলো। হাওলাদার সাহেব, টাকা হাওলাত দিবেন না তো কি হয়েছে? আমি হাওলাত দেবো, আপনার মেয়েকে হাওলাত দেন আমাকে। টাকার বিনিময়ে আপনার মেয়েকে ফেরত দেওয়ার সেই অফারটা দেন এখন। আপনি ফোন রাখবেন না, আমি নাম্বারটা আমার আব্বুর কাছে দেবো। আচ্ছা, আপনার আব্বু আমাদেরকে নাম্বারটা দিয়েছে? আপনার আব্বু আছে? এই আব্বু তো দিল আমাদেরকে, বলে এটা আমার মেয়ে। আপনার আব্বু নাম্বার দিয়ে বলেছে কি একটু দুষ্টুমি করো? এটা আমার আব্বু দিচ্ছে। হ্যাঁ, বলছে যে পছন্দ হলে বাবা আমার কোনো সে নাই। আপনার আব্বুর 32 দাঁত না? আপনার আব্বু একজন মুখ সামনে কথা বলুন। মুখ তো সামলাইছি আমি। এবার দেখবে, দাঁড়াও। আপনার আব্বু তো অনেক টাক, তাই না মাথায়? এই শুনেন, আপনার আব্বু কি বলছে জানেন? হ্যালো হ্যালো, শোনেন বেবি। ও বেবি, জান, ডার্লিং, ও বেবি, ডল, সোনা ময়না পাখি, হ্যালো, কবে তুমি হবে আমার আজুবুকে? আবার কত কথা কথা গেছে। কোথায় নাম্বারটা নিচে যাও তো, নিচে পড়ে যায় বারবার। যত কোনটা পর্যন্ত খেপে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না, থামাতে পারবেন না। এবার আমি প্লিজ রাজি হয়ে যাও, আমি একটু নাতির মুখ দেখতে চাই। আমার শখ। ধরবে না। নাতুর নাম কি রাখবে এটা বলবো? হ্যাঁ, পাশা। পাশা, নাতির নাম পাশা। এ সব বলতে পারে না। দাদু, আমার ছেলের নাম কি তবে পাশা? অবশ্যই পাশা। আমি ঠিক করে রেখেছি পাশা হবে। পাশা পাশা পাশাই তো বললাম, তুমি পাশা বলো কেন? বাপে ধরে গালাগালি শুরু করে দিই। এবার বাপে ধরলে উল্টা কথা। আপনার মেয়ে আমাদের ফোন করে জ্বালাই গেছে। হ্যাঁ, ভয় পাইছে, ধরবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শোনো, আমি জাস্ট একটা মিনিট কথা বলি। হ্যাঁ, আপনাকে বললাম আমি জাস্ট একটা মিনিট বলে দেন ফোনটা রেখে দেবো। শোনো, আমি আসলে বেশি দিন বাঁচবো না। হ্যাঁ, আমার ডাক্তার বলেছে তো, আমি আমার যে নাতি হবে তার একটা নাম ঠিক করেছি আর কি, পাশা। তো তুমি একটু যদি এই ইচ্ছাটা পূরণ করতে, আমার নাতিকে বিয়ে করে একটা পাশা বানালে। আপনি ফালতু কথা রাখবেন না, এটা আবার পাশা। উনি আসলে স বলতে পারে না, স বললে ছ হয়ে যায়। আপনি উনি যতবার ছ বলবে আপনি স ধরে নিয়েন। তোমাদের এই প্রথম সন্তান হবে তার নাম হবে পাশা। পাশা? হ্যাঁ, পাশা। আবার আমি বেশি দিন বাঁচবো না, তুমি তো রাজি হও। বয়স্ক মানুষ, সেটা কিন্তু এখন আমি ভুলে যাবো, ঠিক আছে? না না না, আপনি তবে এটা ভুলে গেলে হবে না। আমি আসলে আমার বয়স্ক তো, এই কারণে একটু তারটা ভেঙে দেয়। ভুলে যাও, ভুলে গিয়ে নাতি দাও। হ্যাঁ, অবশ্যই এইগুলো ভুলে গিয়ে একটা নাতি দাও, তারপরে তুমি যা ইচ্ছা তা করো। আমার নাম আতিক, তোমার নাম রাত্রি। রাত্রি প্লাস আতিক সমান পাশা। তবে একটু আজকে একটু ঘটায় ভালো কাজটা, বিয়ের কাজ, ঠিক আছে? শুনুন, আপনার সাথে কথা বলবো না, ঠিক আছে? না না, প্লিজ প্লিজ, তুমি একটা বয়স্ক মানুষকে এভাবে ধমক দিতে পারো না। আমি হাতে রুগী। এই তুই আমার নাম্বার, আমাকে তুমি ভালো না বাসলে আমার নাম্বার তুমি মিস কল দাও কেন? কারণ ডাক্তার বলছে আমার একটা নাতি হলে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করলে আমার হাত ভালো থাকবে। প্লিজ, আমি পাশার সঙ্গে খেলাধুলা করবো। আচ্ছা, একটু কারেকশন। আপনার নাতিকে ফোনটা দেন। কেন রাতে? ওকে নাতি কথা বলো। হ্যাঁ, তোমরা একটু ডেট ফিক্স করে নাও, কবে কোথায় দেখা করবো। হ্যাঁ বেবি বলো। বেবি না, রাত্রি। জান বলো। হ্যাঁ, হবে। আচ্ছা শোনা, আপনি আচ্ছা, আমি আপনার সাথে দেখা করবো, আপনি কোথায় দেখা করবেন? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দাদা একটু সবাই মনোযোগ ধরি। ইয়া আমার নাতি বিয়ে করিতে যাচ্ছে, দেখা করিতে যাচ্ছে, খুব দ্রুত যাতে ঘটে যায়। আর বিয়া বলো? হ্যাঁ, বিয়া ঘটে যায় এবং তাদের একটা পাশা হয়। পাশা? হ্যাঁ, পাশা হয় এবং আমি সেই পাশার সঙ্গে খেলাধুলা করবো। হ্যাঁ, তারপরে বলো। শোনা, আপনি কোথায় দেখা করবেন? তুমি কোথায় দেখা করতে চাও বলো? হ্যালো, কথা না করে বলেন আপনি কোথায়? কোনো বই চলেছে
কে কে কথা বলে, কে কথা বলে? আমাদের ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়াইছে কে? কে? ফোনটা দাও তাকে, তাকে ফোন দাও। হ্যাঁ, আমি কথা বলি। মামুনি তুমি ভয় পেও না, আমি আছি, আমি তোমার পিছনে আছি। আচ্ছা আচ্ছা। এরপরে মা ভাগ্যবতী মার কাছে ফোনটা যাচ্ছে, তোরা কাদা। প্রিয়া লিখেছে বনশ্রী থেকে, আমার বিএফ সাব্বির, ও এখন ঘুমাচ্ছে, ওকে কল দাও, একটু জ্বালাও, ও খুব রাগী, প্লিজ সাব্বির কল দাও, সাব্বির কল দাও। প্রিয়া হচ্ছে আদনানের বয়ফ্রেন্ড। আদনানের সাথে প্রিয়ার রিলেশন চলতেছে। একে ধরে বলবো, এবং আমি হচ্ছে এলাকার বড় ভাই, আর তুমি হচ্ছে আমার চেলা, ঠিক আছে? তুমি বলবো ওস্তাদ, আমি ওস্তাদ। আদনান বারবার বলবে যে ভাই কিছু একটা করেন, কিছু একটা করেন, ঠিক আছে? মানে আমরা এখন ফোন দিচ্ছি প্রিয়ার বয়ফ্রেন্ডকে, সাব্বির। হ্যাঁ সাব্বির। তো প্রিয়ার সাথে তোমার রিলেশন আছে অলরেডি, তো প্রিয়া এখন আদনানকে সহায় দিতে হবে। তো তোমার ডায়লগ একটাই, ভাই একটু বুঝান, ঠিক আছে? আর আমি হচ্ছে এলাকার বড় ভাই, ছেড়ে দিচ্ছি এখন, বনশ্রী থাকে। হ্যাঁ হ্যাঁ, ওর সহায় দিতে হবে, কাটা হয়ে দাঁড়ায়। সাব্বিরকে সহায় দেন, তুমি এটা বলবা। টাকা চালাকে দিব, হ্যাঁ ফালাই দেন। সাব্বির, কে? আপনি কি ঘুমাচ্ছেন? জি না, বলেন। না, আপনি তো ঘুমাচ্ছিলেন। হ্যালো, আপনি ঘুমাচ্ছেন? না, আমি ঘুমাইতেছি না। আপনি কে? আমি গালকাটা হাসেম, বনশ্রী থাকো না তুমি ভাইয়া? গালকাটা হাসেম, বনশ্রী থাকো না? বললাম না। বনশ্রী থাকো কিনা? বনশ্রী না, কেন? আমি হাসেম, বনশ্রী থাকো না তুমি? না ভাই, কোন হাসেম ভাই? ওইটা পরে চিনবা, তুমি চিনবা না মানে। তুমি প্রিয়ারে চিনো? প্রিয়ারে চিনো? প্রিয়া হাসেমের দাম দাদা, দাদা কথা পরে ক। এই প্রিয়ারে চিনো? এই ছেলে কথা বলতেছ না কেন? এই আবার দাও। প্রথমে বলবা সিমটা রেজিস্ট্রেশন করা, কথাটা বলুন নাকি বলাবো? বলে কাইটা দিলে বাইটা দিলে, তারপর যদি বলে ঠিক আছে বলেন, দাদু কথা কত হাতে পাই দেবো ভাই, প্লিজ একটু কথা বলেন। তাহলে গতবার যে কাহিনী ঘটেছে ঘটাবো। কি ঘটাইছেন? ঘটান ভাই, আপনাদের পায়ে ধরছি। কথা বলার কেউ নেই ভাই, প্লিজ কথা বলেন। সাব্বির না? সাব্বির, তুমি ধমক ফোন কাটলে, একজন ফোন কেটে দিয়েছিল মুখে ঢুকলে, এখন পাম কেটে ভিক্ষা বাটি ধরাই দিচ্ছে। আপনি সরি বলেন। আপনার ডাল, আরে এই যে পরিণতি কি হবে? মুখের উপরে নাম্বারটা বন্ধ করে ওর তো ভিক্ষা করতে পারবে না। আমরা সরি, আমরা সরি, কিছু করতে পারলাম না। অলরাইট ডিয়ার লিসেনার, শুনছেন রেডিও নেক্সট 3.27। এই মুহূর্তে আপনার সাথে আছে আমরা সবাই, আপনার আছে, আমি আছি, আরজি ফারহান, দাদু খানও আছে। তো আমরা একটা ব্রেক নিচ্ছি, ছোট একটা ব্রেক। বাট এই ব্রেকের মাঝে একটা 9:30 গান প্লে করতে চাই, ভুল যা।